গণেশ, পুত্র, তোমার মনে যেই আশঙ্কাই থাকুক, তুমি আমায় বলতে পারো। পিতা, যদি প্রজাদের সামনে এত বড় ত্যাগ করারই ছিল, তাহলে আগে কেন করেননি? মাতা সীতাকে কেন পরিত্যাগ করলেন? এই সংসার এমনই পুত্র, বলিদানের পূর্বে দেওয়া পরামর্শ হয় ভীতি, নয়তো কিছু শিক্ষাদান করে যায়। আর এই বলিদান শ্রীরামকে বলিদানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যাবাসীদের এই শিক্ষাও দিয়েছে যে এই ধরনের অভিযোগ আসলে মনের রোগ, আর তার প্রবেশ অযোধ্যা হোক কিংবা কারো মন, দুই স্থানেই তা নিষিদ্ধ হওয়া উচিত। আজ যদি শ্রীরাম এই বলিদান না দিতেন পুত্র, তাহলে কেউই তার কথা বিশ্বাস করতেন না। এখান থেকে আমরা এই শিক্ষা পাই পুত্র, যে এমন বলিদান, তা কোনো রাজাই হোক কিংবা সাধারণ ব্যক্তি, তার ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজে তার প্রতি বিশ্বাসের আধার হয়ে ওঠে। দেবী, ভগবান বাল্মীকি এনাকে নিযুক্ত করেছেন আশ্রমের মহিলাদের এবং শিশুদের দেখভালের জন্য, ভোজন ইত্যাদি ব্যবস্থার জন্য। আর ভালোবেসে এনাকে গুরুমা বলে ডাকি। এই দেবী বনে একলা ছিলেন গুরুমা। ভগবান বাল্মীকির আদেশে আমি ওনাকে নিয়ে এসেছি। কৃপা করে আপনি ওনাকে ওনার কুটিরে পৌঁছে দেবেন। স্বাগত এই পবিত্র স্থানে। এই হলো তোমার কুটির, তুমি এখানেই থাকবে। ওইখানে কলসি রাখা আছে। ভোজনের ব্যবস্থা বাইরে হয়েছে। তোমার কুটিরে একটি উনুন রাখা আছে, চাইলে নিজেই ভোজন প্রস্তুত করতে পারো। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম সিয়া রাম। তোমার গর্ভে যে সন্তান আছে সে অতি ভাগ্যবান, যার জন্ম এই ঋষি বাল্মীকির আশ্রমে হতে চলেছে। ওনার সঙ্গে কখন দেখা করতে পারি? ওনার গুণগান তো সংসারের সর্বত্রই শোনা যায়। আর আজ ওনার আশ্রমে আশ্রয় পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ওনার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য কখন হবে আমার? শীঘ্রই তোমার এই ইচ্ছে পূরণ হবে। ভগবান তার মন্দিরে ধ্যান করছেন। স্নানের পর তোমাকে ওনার দর্শন করাতে নিয়ে যাব। আমি সুরক্ষিত আছি আর্য। আশা করি এবার আপনিও প্রসন্ন থাকবেন। সরজের ওপারে নিষাদদের অনেক গোষ্ঠী আছে, অনেক বসতিও আছে। তাদের বিকাশ এবং শিক্ষা ব্যবস্থা খুব তাড়াতাড়ি দেখতে চাইব আমি। অযোধ্যা নরেশের জয় হোক। লক্ষণ,
সেনাপতি লক্ষণ, মহারাজ রামের আদেশ অনুসারে মহারানী সীতাকে অর্থাৎ আমার বৌঠানকে বনে অনেক দূরে রেখে ফিরে এসেছে। ওনাকে বনের মধ্যে এতটা দূরে রেখে এসেছি যেখানে অযোধ্যার কেউ। থামো। আমাকে সংকেত দিও না যে তুমি সীতাকে কোথায় ছেড়ে এসেছো। হ্যাঁ মহারাজ, অবশ্যই বুঝতেই পারছি। আসরিক মায়া অযোধ্যার প্রজাদের সাথে সাথে মহারাজের উপরেও তার প্রভাব ফেলেছে। না হলে লোকমুখে শোনা কথার প্রভাবে নিজের স্ত্রীকে আপনি এতটা ঘৃণা করতে পারতেন না। লক্ষণ, দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। দাদার নেওয়া সিদ্ধান্ত দেখতে পাচ্ছ, কিন্তু তার পিছনের কারণটা নয়। আমার জানার কোনো প্রয়োজন নেই ভরত দাদা। যেভাবে খণ্ডিত মূর্তি পুজো করা হয় না, অসম্পূর্ণ বেদে ধর্মের বাস হয় না, ঠিক সেইভাবে যে শ্রীরামের বাঁ দিকে আমার বৌঠান দাঁড়িয়ে নেই, তিনি অযোধ্যার রাজা রাম অবশ্যই হতে পারেন, কিন্তু উনি লক্ষণের দাদা। লক্ষণের দাদা কোনোভাবেই হতে পারেন না। লক্ষণ, দাঁড়াও ভরত। তোমার জ্যেষ্ঠর দশা যেমন বুঝতে পারছো, তেমন তোমার অনুজের মনের অবস্থাও বোঝো। আমি লক্ষণের ওপর ক্রুদ্ধ নই। লক্ষণ তো আমার পাপ খণ্ডন করতে সাহায্য করছে। সীতাকে ত্যাগ করার পাপ, বিবাহের সময় সীতাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পাপ। ভরত, লক্ষণ যেদিন আমাকে ক্ষমা করে দেবে, সেদিন আমি সকল পাপ থেকে মুক্তি পাব। দাদা, से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। এই উপহার আশ্রমবাসীদের জন্য সবার মধ্যে বিতরণ করে দেবেন। আশ্রমবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ দেবী। কি সুন্দর বস্ত্র দেখো। খুব সুন্দর।
দেবী, আপনার দেওয়া বস্ত্র দেখলাম আমরা, খুবই সুন্দর। আপনার বেশভূষা একজন তপস্বিনীর মতো, কিন্তু উপহার চয়ন করেছেন একজন মহারানীর মতো। কোথা থেকে এনেছেন এগুলো? আর আপনার নাম কি? আরে, অতিথিকে একটু বিশ্রাম করতে দাও। আসা মাত্রই প্রশ্ন করতে শুরু করে দিয়েছো। ভগবান বাল্মীকির সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। ধন্যবাদ। কত সুন্দর, সত্যি কোনো রাজপরিবারেরই মনে হয়। হ্যাঁ, প্রণাম। সৌভাগ্যবতী আমি যে আপনার পবিত্র সান্নিধ্যে আমি আশ্রয় পেয়েছি। রঘুবংশ আপনার এই উপকারের জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এই আশ্রম তোমার প্রতীক্ষাতেই ছিল, জানো কি? এই আশ্রম তোমার আশ্রয়স্থল নয়, তোমার গৃহ এটা। ধন্যবাদ। আমার এক অনুরোধ আছে। নির্ভয়ে বলো। আপনি তো অন্তর্যামী, সর্বজ্ঞানী। আপনি আমাকে চিনেছেন, কিন্তু আমি চাই না যেখানে কেউ আমাকে চিনুক, যেখানে কেউ আমাকে চিনুক। আমার বনে আসার কারণও বলতে চাই না। এই সংসার এমনই স্থান যেখানে সুখ আর আনন্দে ডুবে থাকা পাখিদেরকে বিভক্ত করে দিয়ে অত্যন্ত সুখী হয়। সেই জন্য এই জগতে প্রেম আর শান্তিকে পাওয়া অত্যন্ত কঠিন হয়। তোমার কথা, তোমার ব্যথা আর এই বনবাসে পাঠাবার কারণ আমি সব জানি। নিশ্চিন্তে থাকো। এখানে এই বনে না তোমার কাছে কেউ তোমার নাম বা পরিচয় জানতে চাইবে, আর না কেউ সন্দেহ করবে। এখানে সবাই তোমাকে বনদেবী নামেই জানবে। এই আশ্রমে শান্তিতে থাকো, আর তোমার পুত্রেরা জন্মের পরে পুত্রেরা? হ্যাঁ সীতা, একজন নয়, দুজন সূর্যবংশে জন্ম নেবে তোমার গর্ভ থেকে। আর এই আশ্রমে ধর্মের জ্ঞান প্রাপ্ত করবে। আপনার কথা আমার মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আছে যা আমার মনকে বিচলিত করে তুলেছে। যদি সেই বিষয়ে কিছু বলেন তাহলে। বলো মা, নির্ভয়ে বলো। আমার পরিবার কি কখনো মিলিত হতে পারবে? আমি কি কখনো আমার পুত্রদের, আমার স্বামীর সঙ্গে কখনো কি সাক্ষাৎ হবে? প্রভু মিলনের সময় জানতে পারলে ভক্তি
ক্ষয় হয়ে যায় মা, আর মিলনের সময় জানতে পারলে মিলনে আনন্দ কোথায়? সেই জন্যই নিয়তির লেখা সময়ের আগে জানতে পারা বা জানবার চেষ্টা করা ব্যর্থ মা। তবুও তোমার মনের শান্তির জন্য আমি এটা নিশ্চয়ই বলবো যে অযোধ্যার রাজ সিংহাসনে তোমার পুত্রদের রাজ্যাভিষেক অবশ্যই হবে। ঋষিবর, আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। মহারাজ শত্রুঘ্ন তার পুত্র শত্রুঘাতীকে বিদিশা এবং জ্যেষ্ঠ পুত্র সুবাহুকে মথুরার রাজা ঘোষণা করলেন। প্রণিপাত ঋষিবর। সৌভাগ্যবতী ভব মহারানী সীতা। দেবী, চিন্তিত হবেন না, এখানে আমি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। কিন্তু ঋষি বাল্মীকি জানেন। উনি আমাকে বনদেবী নাম প্রদান করেছেন ঋষিবর। যেমনটি ত্রিকালদর্শী ভগবানের ইচ্ছা। হে বনদেবী, আপনাকে আমাদের এই আশ্রমে স্বাগত। ধন্যবাদ ঋষিবর। পুনর্মিলন পর্যন্ত আমি শ্রদ্ধার সঙ্গে নিজের কর্তব্য পালন করব। सोहती सी ये राम के जोरी, छवि सिंगारू मन हूँ एक ठोरी। আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। জানি রাম যে তুমি সাত্ত্বিক জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ, আর রাজকীয় ভোজন স্পর্শও করবে না। তাই আমি বনবাসের ভোজনই নিয়ে এসেছি। আজ না বলো না, যবে থেকে সীতা গিয়েছে তুমি অন্যের এক দানাও মুখে তোলনি। বিষয় ভোজনের প্রকারভেদের নয় মা, ক্ষুধার। আমার ক্ষুধা নেই। ভোজন করো। কি করে ভোজন করি মাতা? আমি জানিও না আমার স্বামী ভোজন করেছেন কিনা। তুমি শুধু স্ত্রী নও, একজন মাতাও। তোমার জীবন, তোমার স্বাস্থ্য, হবু সন্তানের জীবন ও স্বাস্থ্যের সাথে জড়িত। আর তোমার প্রথম কর্তব্য হলো তোমার গর্ভের সন্তানকে পুষ্টি প্রদান করা। যে যন্ত্রণা আপনি পাচ্ছেন
আপনি নিশ্চয়ই ভোজন করেননি এখনো আর্য। থালা এখানেই রেখে যাচ্ছি পুত্র। আমি জানি যে সীতার চিন্তায় আমাদের সকলের ক্ষুধা তৃষ্ণা সব চলে গিয়েছে, কিন্তু নিজের জন্য না হলেও সীতার জন্য খেয়ে নিও। কারণ এটুকু বিশ্বাস তো আছে সীতার পতিব্রতা ধর্মের ওপর, যে যতক্ষণ তুমি ভোজন না করবে ততক্ষণ ও অভুক্ত থাকবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा। গুরুমায়ের কথাও তো সত্যি, অযোধ্যার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে আর্য। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया না, আপনার পূর্বে ভোজন করতে পারবো না আর্য। যখন বুঝতে পারবো যে আপনি ভোজন করেছেন, তখনই আমার তৃপ্তি হবে, তখনই আমার ভোজন করার ইচ্ছে হবে আর্য। আমার চিন্তায় আপনার অভুক্ত থাকার ভাবনাই আমাকে ভীত করে তুলছে আর্য। শ্রীরাম, सिया সীতা, सिया सिया কতক্ষণ অভুক্ত থাকবেন আর্য? যতক্ষণ না জানতে পারছি যে আমার সীতা ভোজন করেছে কিনা। কখনো আপনার পূর্বে ভোজন করেছি আমি আর্য? যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে, তখন তারা একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে। একে অপরের থেকে দূরে থেকেও একে অপরের থেকে পৃথক হতে পারে না। একজনের কষ্ট অপরজন অনুভব করে, একজনের যন্ত্রণা অপরজনকে বিচলিত করে তোলে। আর্য, যদি আপনি সুখে না থাকেন, জীবিত থাকার উদ্দেশ্য না খোঁজেন, তাহলে আমি সুখের সঙ্গে জীবন কি করে অতিবাহিত করব আর্য? আমার জন্য, আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানদের জন্য আপনাকে ভালো থাকতেই হবে আর্য। তাই নিজেকে ক্ষমা করে দিন। নিয়তির এই লিখনকে স্বীকার করে নিন আর্য, আর আমাদের বিচ্ছেদকে এক নতুন সৌভাগ্যের সূচনা মনে করে এগিয়ে চলুন। এই মস্তিষ্ক তোমার বলা সব কথা মানছে সীতা, কিন্তু এই মনের কি করব? যেভাবে আমি আমার সন্তানদের স্বাস্থ্য, ওদের সুখ নিয়ে ভাবছি, সেভাবেই আপনি আপনার সন্তান অযোধ্যার প্রজাদের বিষয়ে ভাবুন আর্য।
আপনি অভুক্ত থাকলে ওরা ভালো থাকবে না আর্য। कैसे करे भापार ये राम राम सिया राम सिया राम सिया राम प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम। আমি জানি সীতা, যতক্ষণ না আমি কিছু খাচ্ছি ততক্ষণ তুমিও খাবে না। সেই জন্য আমি আমার ব্রত ভঙ্গ করছি। তুমিও খেয়ে নাও সীতা। राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। মনে হচ্ছে আপনি ভোজন গ্রহণ করেছেন আর্য। এবার আমিও ভোজন গ্রহণ করতে পারি। एक है पौरुष एक समर्पण एक है रूप तो दूजा दर्पण राम है लोचन सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। বাঁচাও বাঁচাও মারো মারো ওকে, মারো মারো। বাঁচাও বাঁচাও মারো, বাঁচাও মারো ওকে, বাঁচাও মারো। বাঁচাও বাঁচান 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 আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। যবে থেকে আপনি মহারানীকে পরিত্যাগ করেছেন তবে থেকে আমার স্বামী আত্মগ্লানিতে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে। মহারাজ, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি মহারাজ। উনি আপনার কাছে ক্ষমা চাইতে চান মহারাজ, কিন্তু আপনার সম্মুখীন হওয়ার সাহস নেই ওনার মধ্যে। সেই জন্যই উনি আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারেননি মহারাজ। যতদিন না আপনি ওনাকে ক্ষমা করছেন ততদিন এই অযোধ্যাবাসী ওনাকে ক্ষমা করতে পারবে না মহারাজ। আপনি ক্ষমা করে দিন মহারাজ। দেখুন এনার কি অবস্থা করেছিল সকলে মিলে মহারাজ। আমাকে ক্ষমা করে দিন, মহারাজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আর কখনো এরকম করব না মহারাজ। উঠুন দেবী, উঠুন। এই নগরবাসীদের কোনো দোষ নেই, এনারা কোনো দোষ করেননি। আমি জানি মহারাজ, আমি এটারই যোগ্য। আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমার মতিভ্রম হয়েছিল মহারাজ, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করছি বস্ত্রক, কিন্তু ক্ষমার সঙ্গে সঙ্গে একটি দায়িত্বও আছে। আমি তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি যে তুমি কেবল তোমার স্ত্রীকে সসম্মানে তোমার জীবনে সম্মিলিত করবে এবং তোমার রাজ্যকে সুরক্ষা প্রদান করবে। এ বিষয়ে খেয়াল রাখবে কেউ যেন কোনো রকম কুপ্রভাবে প্রভাবিত না হয়। বস্ত্রক, এবার আমার সঙ্গে সঙ্গে তুমিও
রাজ্যের সেবার দায়িত্ব নেবে। আজ্ঞে আজ্ঞে মহারাজ। আমি জানি আপনারা সকলেই ব্যাকুল, কিন্তু অরাজকতা কোনো সমস্যার সমাধান নয়। যদি আপনারা কিছু করতেই চান, তবে অযোধ্যায় ধর্ম এবং কর্মের পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করুন। এই রাজ্যকে রামরাজ্যে পরিণত করতে সাহায্য করুন। বলুন, আমার অযোধ্যার প্রজারা আমাকে সাহায্য করবে? অবশ্যই সাহায্য করব মহারাজ, অবশ্যই সাহায্য করব মহারাজ। মহারাজ, আমরাও আমাদের পক্ষ থেকে পূর্ণ সহায়তা করব। মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি আর কারোর কথায় ভ্রমিত হব না। আমার মনে আছে, কোনো ধূর্ত বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে আমায় ভ্রমিত করে চলে গিয়েছিল। বস্ত্রক, কোন বৃদ্ধ ব্রাহ্মণের ব্যাপারে বলছো তুমি? কে সে, কোথায় থাকে, বলো আমায়। আমি ওকে টানতে টানতে এই রাজসভায় আনবো, যে আমার বৌঠানকে এইভাবে কালিমা লিপ্ত করেছে। ওকে পাতাল থেকে হলেও টেনে আনবে এই লক্ষণ। লক্ষণ, যে সন্দেহ ছড়িয়েছে তাকে ধরা উচিত হবে কি? অবশ্যই উচিত মহারাজ। এ সেই ব্যক্তি যার কারণে আপনি আমার বৌঠানকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। আমাদের সমস্ত পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে, আর আপনি বলছেন যে এই সত্য জানার পরেও আপনি কিভাবে শান্ত থাকতে পারেন? সেই ব্যক্তি তো তাই চায় যে আমরা শক্তি দিয়ে আমরা ব্যর্থ পরিশ্রম করি। আমরা আমাদের শক্তি কোনো সন্দেহ ছড়িয়ে দেওয়া ব্যক্তিকে ধরার জন্য নয়, বরং নিজেকে এবং রাজ্যকে এত শক্তিশালী করে তোলা উচিত যে ভবিষ্যতে কোনো অপবাদ যেন আমাদের প্রভাবিত না করতে পারে। কিন্তু আমি ওই পাপীকে ঠিক খুঁজে বের করব, যার কারণে আমার বৌঠানকে বনবাসের কষ্ট সহ্য করতে হচ্ছে। উত্তম নয়, অতি উত্তম উত্তর দিয়েছে ওই রাম আমার ছলনার, করুণার ত্যাগের আবরণের আড়ালে এমন ছলনা করেছে যে সবাই ভ্রমিত হয়ে গেল। ত্যাগের দুন্দুভি বাজিয়ে আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল। অত্যন্ত চতুর এই সূর্যবংশীয়, কিন্তু আমিও সহস্রমুখ রাবণ, প্রত্যেক মায়াবিদ্যার মহারথী। শুধু কথাই বলে যাবে নাকি কিছু কাজও করে দেখাবে? ওখানে ধর্মের স্বরূপ শ্রীরাম রামরাজ্য স্থাপন করছে, অনন্তকাল ধরে পূজিত হওয়ার পথ প্রশস্ত করছে, আর এখানে তুমি এক মুহূর্তের জয়ের উৎসব পালন করছো। মূর্খ তুমি, রাক্ষস, শক্তিশালী কিন্তু বুদ্ধিহীন। পরিস্থিতি গৃহের ভিতরের হোক বা রাজ্যের, যুদ্ধনীতি সর্বদা বর্তমান পরিস্থিতির ভিত্তিতে রচনা করতে হয়। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যাত্রা, নিজের মায়া বলে সীতাকে খোঁজার তীর্থযাত্রা। আর তারপর তাকে খুঁজতে হবে যে আমায় ষড়যন্ত্রে সাহায্য করবে, নিজের প্রাণের আহুতি দিয়ে আমার সফলতার সিঁড়ি হবে। কে?
ধৈর্য ধরো ভগিনী, আস্তে আস্তে তুমি সব দেখতে আর শুনতে পাবে। আশা করছি যে এবার বিজয় তুমি লাভ করবে, আর যদি তা না হয় তাহলে এই প্রতিশোধের যুদ্ধ এবার আমাকে করতে হবে। আবেগে আপ্লুত হয়েছে ভগিনী, আবেগে। কিন্তু ভগিনী, যুদ্ধ আবেগের দ্বারা নয়, যুক্তি দিয়ে লড়া হয়, যুক্তির দ্বারা। যাত্রা আরম্ভ হোক। সেই যাত্রা যা সীতার কাছে পৌঁছে পূর্ণ হবে। আমি আসছি দেবী সীতা, আমি আসছি। বলতে পারো না, কিন্তু তোমাদের মাতার সব কথা ঠিক শোনো তোমরা দুজন, তাই না? তাহলে চলো, আজ তোমাদের আমার প্রভুর লীলা শোনাই। রাজা রামের সঙ্গে তোমাদের পরিচয় করাই। সেই রাজা রাম, যার বাহুতে যা বল আছে, তার চেয়ে অধিক প্রেম ওনার হৃদয়ে আছে। নিজের প্রজাদের, নিজের পরিবারের থেকেও উপরে স্থান দেন উনি। আর মনে রেখো, চলার পথ যতই কঠিন হোক না কেন, যদি ওনার দেখানো ধর্মের পথে হাঁটো, সমাধান পাবেই। তুমি কাঁদছো কেন? এই সুন্দর মুখে এই অশ্রু কেন? আপনি বনদেবী, তাই না? দেবী অর্থাৎ ঈশ্বর। আপনার কাছে তো অনেক শক্তি আছে। আপনি কি আমার মাতাকে এনে দিতে পারবেন? কুমুদিনী, এই বালককে আর ওর মাতার কি হয়েছে? ও শান্ডিল্য। 2 বছর আগে একদিন ওর মাতা বনে গিয়েছিল আর কখনো ফেরেনি। তবে থেকেও মাতার জন্য অপেক্ষা করছে। ও জানে না যে ওর মাতাকে লবণাসুর রাক্ষস খেয়ে ফেলেছে। ওর মাতার কখনো ফিরবে না। লবণাসুর? পুত্র অর্জুন, পুত্র পুত্র অর্জুন, তুমি কোথাও যাবে না। তুমি শুনেছো? কোথাও যাবে না তুমি। ক্ষমা করো বোন, আমি নিরুপায়। প্রত্যেক অমাবস্যায় আমাদের গ্রাম থেকে ওই দুষ্ট লবণাসুরকে কাউকে বলি চড়াতেই হয়। এইবার তোমাদের গৃহের পালা। একমাত্র পুত্র আমার, ওর বলিদান কি করে দিয়ে দিই? ওর মৃত্যুতে আমার পুরো বংশ শেষ হয়ে যাবে। প্রভু,
কিছু তো করুন। আমি কিচ্ছু করতে পারবো না ভাই, তবু তুমি যখন বলছো আমি চেষ্টা করব। কেউ আছো? এমন কেউ আছো যে এই অর্জুনের পরিবর্তে নিজেকে বলিদান দিতে প্রস্তুত? গুরুমা বলেন এখান থেকে কিছু দূরে কোশল রাজার সীমানার পরে একটা নগরী আছে মধুপুরী। লবণাসুর সেখানকার রাজা। সে মানুষদের ভক্ষণ করে আর কখনো কখনো কোশলের সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। মহাভারতকালে কুরুক্ষেত্র যুদ্ধের সময় দক্ষিণ কৌশলের রাজা বৃহৎবালা অর্জুনপুত্র অভিমন্যুর হাতে বধ হন। বৃহৎবালা কুশের ৩৩তম বংশধর হিসেবে পরিচিত। গুরুমা বলেন এখান থেকে কিছু দূরে কোশল রাজার সীমানার পরে একটা নগরী আছে মধুপুরী। লবণাসুর সেখানকার রাজা। সে মানুষদের ভক্ষণ করে, কখনো কখনো কোশল রাজার সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। আমার একটু সহায়তা করবে? আমি বলেছিলাম না, চলো পুত্র, আর কোনো উপায় নেই। আমি আছি তো। দাঁড়াও। আমাদের সাহায্য করুন, আমাদের গৃহ পুড়ে যাচ্ছে। এসব কি করে হলো গুরুমা? মনে হয় লবণাসুর আক্রমণ করেছে। শ্রীরাম, আমার সীতা ঠিক আছে তো? আমি যাচ্ছি। তীর্থ করতে যাচ্ছি, মুক্তি পেতে। উত্তম সুযোগ পাওয়া গেছে। আমার জীবনের প্রতি কোনো মোহ নেই। আমি প্রস্তুত। প্রাণের আহুতি তো দিতেই হবে। ধন্য আপনি। আপনার মতো মহাপুরুষ সংসারে কোথায় পাওয়া যায়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসো মিত্র। চলো মিত্র, পথ সরল নয়, শেষ পর্যন্ত যেতে হবে সীতারামের। এসো লবণাসুর, আজ অমাবস্যার রাত্রি। আমাকে ভক্ষণ করো, কিন্তু আমার গ্রামবাসীদের ছেড়ে দাও। লবণাসুর! এটা কি ছিল? সহস্রমুখ রাবণ। সহস্রমুখ? খাদ্য গ্রহণের জন্য তোমার কাছে একটি মুখ আছে, আমার কাছে সহস্র। সহস্রমুখ রাবণ তোমার মামা।
মামা, তোমার পিতার প্রতি আমার ভালোবাসা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। অসুর ভালোবেসে নয়, স্বার্থে আসে। স্বার্থ হোক বা খিদে, আমি তা শান্ত করতে এসেছি। তোমাকে দেখে করুণা হচ্ছে আমার। মহান অসুর মধুরাক্ষসের পুত্র হয়ে এমন আলস্য, নিজের পিতার দেওয়া উপহার এই মধুপুরী রাজ্য নিয়েই সন্তুষ্ট। ছোট খাটো কীট পতঙ্গের মতো মনুষ্যকে ভক্ষণ করে জীবিত আছো, লজ্জা করে না? স্বার্থ আজ খিদের অজুহাত নিয়ে এসেছে। যদি তুমি আমার মামা না হতে, তাহলে এক্ষুনি নিজের খিদে শান্ত করতাম, আর তোমার সঙ্গে ক্রীড়া করতাম না। আমি ভ্রমিত করতে নয়, উৎসাহ দিতে এসেছি। প্রতিশোধকে উৎসাহ দিতে। লঙ্কাধিপতির মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি আমি ওই রামের থেকে, যে রাক্ষসদের গরিমা আর মর্যাদা ধুলোয় মিশিয়েছে। লঙ্কার থেকে লঙ্কেশকে আর রাক্ষসদের থেকে রাবণকে ছিনিয়েছে। এবার ওই রামকে পরাজিত করতে হবে। তার শক্তি, তার পত্নীকেই পরাজয়ের দৃশ্য দেখাতে হবে। শুধু ওকেই কেন? কারণ পুরুষের শক্তি তার স্ত্রী হয়ে থাকে। পুরুষ যদি বলবান দেহ হয়, তাহলে তার স্ত্রী মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া বলবান দেহ দাঁড়াতেই পারে না। তাই আমাদের প্রহার দেহে নয়, বরং মেরুদণ্ডে করতে হবে। শুনেছি যে সীতা সাক্ষাৎ লক্ষ্মীর অবতার, কিন্তু আসলে তো মানুষ, দুর্বল। যদি তুমি সীতাকে ধরে আনতে সফল হও, তবে রাম নামের জয়ধ্বনি পরাজয়ের বিলাপে পরিণত হবে। কেবল দেবতারাই নয়, সাক্ষাৎ মহাদেব তোমার ক্ষমতার সম্মুখে নতমস্তক হবেন। আচ্ছা, রাম রাজ্যের স্থাপনা আমাদের পরাজয়। এই রাম রাজ্যের স্থাপনাকে আটকাতে হবে। তাই সীতাকে আমার জীবিত প্রয়োজন, জীবিত। যদি কোনোভাবে সীতা পুনরায় অযোধ্যার সীমা অতিক্রম করতে বাধ্য হয়, তাহলে প্রজাদের বিশ্বাস ভেঙে যাবে। সীতারামের এই ত্যাগ মানুষের ভনিতা মনে হবে, আর তখন আবার হবে অগ্নি পরীক্ষা। বাঁচাও, বাঁচাও, আগুন, পালাও, আগুন লেগেছে। কারা? আগুন, আগুন লেগেছে, আগুন লেগেছে, পালাও, বাঁচাও, আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও। আমাদের সাহায্য করুন, আমাদের গৃহ পুড়ে যাচ্ছে। আপনারা আশ্রমে যান। বাঁচাও, 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 আগুন লেগেছে, বাঁচাও, 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 আগুন লেগেছে, গুরুমাতা, এসব কি হচ্ছে? এই কাছেই ওনাদের গ্রাম। মনে হয় লবণাসুর আক্রমণ করেছে, তাই ওনারা পালিয়ে এই আশ্রমে শরণ নিতে এসেছেন। লবণাসুর? সে মানুষদের ভক্ষণ করে আর কখনো কখনো কৌশলের সীমানায় আক্রমণ করে মানুষদের ভক্ষণ করে। শ্রী
শ্রীরাম। সীতা, সীতা, মহারাজের জয় হোক। এখনই সংবাদ এলো যে লবণাসুর বনের ঋষিদের আর আশ্রমের উপর আক্রমণ করেছে। লবণাসুর? ওর উদ্দেশ্য আমার সীতার কোনো ক্ষতি করার নয় তো? বনদেবী, আমি শুনেছি এখানে কোনো লবণাসুরের প্রকোপ। সে কি আমাদের সকলকে হত্যা করবে, আমার মাতাকেও? কারোর কিচ্ছু হবে না, না তোমার না তোমার মাতার। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। লবণাসুর, প্রত্যেক অমাবস্যায় একজন মানুষকে পাঠাবো কথা দিয়েছিলাম, এবং আমরা সেটা করেওছি। কিন্তু এত আক্রোশ, এত ক্রোধ কেন? এটা ক্রোধ নয়, প্রতিশোধ। এখানে শুধুমাত্র রাক্ষসরা থাকবে। অনেক বড় সংকট এসে দাঁড়িয়েছে শ্রীরাম। এই স্থানকে লবণাসুরের প্রকোপ থেকে বাঁচান। এই সমগ্র বিশ্বই আপনার রাজ্য আর্য, আপনার প্রজা সবাই সহায়তা করুন। উত্তর দিকে এখানে মধুপুর নামের একটি নগরী আছে। লবণাসুর সেখানে অধার্মিক রাজত্ব করে, কিন্তু হঠাৎ সে তারই সম্মুখে অবস্থিত কৌশল রাজ্যের সীমানায় আক্রমণ করেছে। সেখানকার বনবাসীদের হত্যা করছে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আমাদের শীঘ্রাতিশীঘ্র কিছু করতে হবে। পাপের শক্তি পুণ্যর থেকে সর্বদা কম হয়। মধুপুরের প্রজাদের সাহায্যের জন্য দাদার আশীর্বাদে ওই অসুরের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। অযোধ্যার সেনাপতি আমি, এই কারণে লবণাসুরের সঙ্গে যুদ্ধ করতেও আমিই যাব। না দাদা, এই সুযোগ আমাকে দাও। ভরত দাদা 14 বছর ধরে তোমার সেবা করে এসেছে। লক্ষণ দাদা তোমার ঢাল হয়ে তোমার সঙ্গে ভীষণ যুদ্ধ লড়েছে। দয়া করে আমাকে লবণাসুরকে হত্যা করে নিজের প্রজার রক্ষা এবং বীরত্ব প্রদর্শনের সুযোগ করে দাও। ঠিক আছে শত্রুঘ্ন, সেনাবাহিনী প্রস্তুত করো। মধুপুরীর প্রজাদের নতুন রাজার প্রয়োজন হবে। আমার বিশ্বাস লবণাসুরকে বধ করতে তুমি সক্ষম হবে। তাই অন্য কিছু করার পূর্বে একটি কার্য করতে হবে শত্রুঘ্ন। তোমার কুটিরে থেকেই বিশ্রাম নেওয়া উচিত। এই অবস্থায় তোমার বাইরে আসা একদমই উচিত নয়। কি করে থাকি মাতা? শুধু নিজের বিষয় নয়, সমাজ আর সংসারের বিষয়ও তো ভাবা উচিত। ভগবান বাল্মীকির আদেশ অনুসারে ঋষি ভরদ্বাজ যজ্ঞ শুরু করবেন লবণাসুরকে শক্তিহীন করার জন্য। হ্যাঁ গুরুমাতা, তপস্বিনীদের কর্তব্য যজ্ঞ আর প্রার্থনা করা। আর আমার শ্রীরাম নিজের কর্তব্য অবশ্যই পালন করবেন, শুধু ওনার সংবাদ পাওয়ার অপেক্ষা মাত্র। উনি লবণাসুরের এই আতঙ্কের বিনাশ করতে সময় নেবেন না।
আজ থেকে শত্রুঘ্ন মধুপুরী রাজ্যের রাজা। আজ থেকে সেই স্থানের রক্ষা করার দায়িত্ব তোমার, শত্রুঘ্ন। কিন্তু মনে রেখো, একজন ন্যায়পরায়ণ রাজা অন্য কোনো প্রজার সঙ্গে অকারণে যুদ্ধ করে না। নিজের প্রজাদের ওপর সংকট আসলে সে যুদ্ধ করতে পিছিয়েও যায় না। মধুপুরী মহারাজ শত্রুঘ্ন জয়! মধুপুরী মহারাজ শত্রুঘ্ন জয়! শত্রুঘ্ন, মধুপুরী ক্ষেত্রের স্থাপন লবণাসুরের পিতা মধু রাক্ষস করেছিল। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার থেকে অধিক শক্তিশালী ত্রিশূল তাকে উপহার দিয়েছিলেন। তার মৃত্যুর পরে মধু রাক্ষসের সেই ত্রিশূল লবণাসুর পেয়েছিল। সেই ত্রিশূলের শক্তি দ্বারা লবণাসুর ত্রিলোক আতঙ্কিত করে। ওর প্রজারা ওকে অত্যন্ত ভয় পায়। শত্রুঘ্ন এতদিনও শান্ত ছিল, কিন্তু ওর প্রকোপ এবার সব সীমা অতিক্রম করেছে। আমাদের সীমানার নিকটে আক্রমণ করার সাহস দেখিয়েছে ও, প্রজাদের কষ্ট দিয়েছে। এখন তোমাকেই এর প্রতিকার করতে হবে। যশস্বী হও। এই অস্ত্র আমাকে ঋষি অগস্ত্য দিয়েছিলেন। শ্রীনারায়ণ এই অস্ত্র দিয়েই মধুকৈটবের বধ করেছিলেন। আর আজ এই অস্ত্র আমি তোমাকে দিচ্ছি, শত্রুঘ্ন। তুমি এই অস্ত্র দিয়েই লবণাসুরের বধ করবে। আমি এই অস্ত্রের প্রয়োগ রাবণকে বধ করার জন্যও করিনি। হয়তো নিয়তি এই অস্ত্রে লবণাসুরের বধই লিখে রেখেছে। আর আজ এই অস্ত্র নিজের কর্তব্য পালন করতে প্রস্তুত। বিজয়ী হও। মধুপুরীর কাছেই মিথিলার একটা অংশ আছে। যদি এই যুদ্ধে কোনো প্রয়োজন পড়ে তাহলে পিতার কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করবেন না। মহাদেব আপনাকে বিজয়ী করুন। গুরু বাল্মীকি আদেশ করেছেন সমস্ত আশ্রমবাসীকে যজ্ঞানুষ্ঠানে বসে মন্ত্রোচ্চারণ করতে হবে। ওম শান্তি শান্তি স্বাহা। বনদেবী, তুমি ঠিক আছো? মনে হচ্ছে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ওনাকে তাড়াতাড়ি কুটিরে নিয়ে যাও। শ্রীরাম, শ্রীরাম। এ কেমন সংকেত? আমার সীতা ঠিক আছে তো? আমাকে আমার আরাধ্যের মূর্তি দিন। আমার পূর্বপুরুষেরা আমার সীতাকে রক্ষা করবেন। তোমার কিচ্ছু হবে না সীতা।
শ্রীরাম, শ্রীরাম। আমরা আশ্রমে এত ধোঁয়া উৎপন্ন করব যে তোমাদের বাঁচার জন্য বাইরে আসতেই হবে। কুশ নিজের রাজধানী কুশাবতী থেকে দক্ষিণ কৌশলে রাজত্ব করেছিলেন আর নাগা রাজা কুমুদাকে যুদ্ধে পরাজিত করে তাকে নিজের অধীনে করে নিয়েছিলেন। সীমানা তো সুরক্ষিত আছে আশ্রমবাসীরা, আমরা সীমা অতিক্রম করে ভেতরে যেতে পারবো না, কিন্তু তোমাদেরকে বাইরে তো আনতে পারবো। আমরা আশ্রমে এত ধোঁয়া উৎপন্ন করব যে তোমাদের বাঁচার জন্য বাইরে আসতেই হবে। সীতা, মনে হচ্ছে আমাদের বংশধরের জন্ম নেবার শুভ মুহূর্ত চলে এসেছে। শ্রীরাম, হে মহাদেব, সীতার ওপর, আমার ভাবী সন্তানের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। চিন্তার কারণ দেখা যাচ্ছে ঋষিবর। বনদেবীর প্রসবে বাধা আসছে, কোনো বৈদ্যকে ডাকতে হবে। গর্ভে 2টি সন্তান আছে, যদি এই সময় প্রসব না হয় তবে বনদেবীর প্রাণ সংশয় আছে। পরিস্থিতি অনুকূল নয়, এই সময় আশ্রম থেকে বাইরে যাওয়া অসম্ভব। যে কোনো অবস্থাতেই যজ্ঞানুষ্ঠান যেন বন্ধ না হয়। ওম নমঃ শিবায়, ওম শান্তি। শ্রীরাম! অভিনন্দন বনদেবী, পুত্র হয়েছে। 2 সুন্দর পুত্রের মাতা হয়েছেন আপনি। শ্রীরাম, শ্রীরাম! না, এটা হতে পারে না। অভিনন্দন বনদেবী, পুত্র হয়েছে। 2 সুন্দর পুত্রের মাতা হয়েছেন আপনি।